আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা কার্তিকা হরবড়ি বস্তিতে ইট দিয়ে মাথা থেতলে দাদাকে খুন করলো 16 বছরের নাবালক ভাই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. রবিবার রাতে ছোট ভাই বিমান কুজুর তার দাদা বাবুলাল কুজুরের মধ্যে বচসা হয়। এরপরই বিমান পাথর দিয়ে দাদার মাথায় আঘাত করে, পরে ইট দিয়ে মাথা থেতলে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বাবুলালের দেহ। এমনকি দেহ লোপাট করতে 4 ফুটের গর্ত করে অভিযুক্ত ভাই। সোমবার সকালে আরেক ভাই সঞ্জীব কুজুর ঘুম থেকে উঠে দাদার নিথর দেহ দেখতে পায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে যায়। গ্রেফতার করা হয় বিমান কুজুরকে। গোটা ঘটনার তদন্তে শামুকতলা থানার পুলিশ। ঘটনাটা এমন হলো, আমার যে ঘটনাটি হচ্ছে ওইটা কালকে রাত্রে, যেটা যে লাস্ট বডিটা আছে আমার বড় মার ছেলে হয়। ওরা ছিল 2 ভাই। রাত্রিবেলা মনে হয় সে বলতেছিল, 4 ভাই বলতেছিল যে রাত্রে খাওয়া দাওয়া করছে তার বন্ধুদের সাথে। তারপরেও দেখি যে কী হচ্ছে বাড়িতে। তারপরে ও যায়, বলে যে আমি বাড়িতে ঢুকবো। তারপরে ও তো কী বলে ড্রিঙ্ক করছিল। তারপরে ওকে লাথি মারছে, বলে ওর ভাইকে, ছোটো ভাইকে লাথি মারছে। তখন তার ভাইটা রাইগে, তারপরে ওটা ঘুমাইছিল নাকি বাড়িতে বিছনায়। তখন ও পাথর দিয়ে বড় বড় ইট ছিল, আর পাথরতেও 3টা ছিল, 2টা ইট আর বড় একটা পাথর, এমনকি পাকার পাথর ওটা দিয়ে মেরে ফেলছিল। তার আমি তো যখন পুলিশরা আসছে, তারপরে ভিতরে ঢুকে দেখলাম যে তার মৃতদেহটা তো বিছানায় ছিল। তারপরে রক্ত যাকে মারছে তার নাম হল বাবুলাল কুজুর, তার ভাই, নিজস্ব ভাই। সেটা আপাতত বলতে পারবো না, কিন্তু ওরা বন্ধুদের সাথে আগে ছিল। তারপরে যাওয়ার পরে ও বাড়িতে যায় বলে, আমিও বাড়িতে ঢুকবো বলে তখন ঢুকতে দেয় না বলে লাথি মারে ওকে।